হ্যাঁ, শাহবাগ কোঠা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে রয়েছে। আমরা ইতিমধ্যেই জানি যে আজকে কোঠা বিরোধী যে আন্দোলনটি চলমান রয়েছে, তাদের সেই আন্দোলনের অংশ হিসেবে তারা এই শাহবাগে এসে জড়ো হয়েছেন এবং সেখানে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। শাহবাগ একটি ব্যস্ততম জায়গা হওয়াতে এবং এখানে চার রাস্তার মুখ হওয়ার সত্ত্বেও পুরো চার রাস্তাটি আসলে বন্ধ করে রাখা হয়েছে। তার ফলে এই পুরো ঢাকাতে একটি যানজটের সমস্যা পড়তে হবে যারা এই আজকে ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন। কোঠা বিরোধী যারা আন্দোলন করছেন, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, তারা একটি দাবি নিয়ে এসেছেন যে তারা সকল চাকরিতে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে মুক্তিযোদ্ধা কোঠা 30% বাতিল করেছিল সরকার, সেটি আবার হাইকোর্টের রায়ে পুনর্বহাল করা হয়েছে। তার প্রেক্ষিতে তারা এই আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারা গতকালকে এই আজকের কর্মসূচি ঘোষণা করে রেখেছিল। আজকে আপিল বিভাগে এই হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ের আজকে আপিল বিভাগে শুনানির কথা ছিল, তারিখ ধার্য ছিল এবং আজকে আপিল বিভাগে এই হাইকোর্টের রায়ের সেখানে আপিল ডিভিশনে ওঠে। কিন্তু হাইকোর্ট আজকের কোনো নতুন করে কোনো রায় দেয়নি, যেহেতু অ্যাপিলেট ডিভিশন থেকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচার ক্ষমতার অধিকারী তারা কোনো রায় দেননি। সে কারণে প্রধান বিচারপতির নেতৃত্বে এই অ্যাপিলেট ডিভিশন কোনো রায় না দেওয়াতে হাইকোর্টের রায়টি বহাল থেকেছে। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা পদ্ধতি যে বাতিল করেছিল সরকার, সেটি অবৈধ ঘোষণা থাকলো এবং এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে এবং 30% যে মুক্তিযোদ্ধা কোঠা, সেটি বহাল থেকে গেল। এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তার আগে কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সেই কোঠাটি বহাল ছিল, সেটি তো আগের মতোই থাকলো। নতুন করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতেও সেটি যুক্ত হলো। গত 5ই জুন এই অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট, অর্থাৎ আগের যে সিদ্ধান্তটি সরকারের ছিল সেখান থেকে সরকারের সিদ্ধান্ত ছিল নবম থেকে 13তম গ্রেডে 30% যে মুক্তিযোদ্ধা কোঠা, সেটি বাতিল করেছিল 2018 সালে শিক্ষার্থীদের আরেকটি আন্দোলনের সময়। তখন সারা বাংলাদেশে শিক্ষার্থীরা এই কোঠা বিরোধী আন্দোলন শুরু করেন এবং সেই কোঠা বিরোধী আন্দোলনের উত্তাল সময় সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের একজন সন্তান যিনি হাইকোর্টে একটি রিট করেন, সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায়টি দিয়েছেন, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠাটি আবার পুনর্বহাল হয়েছে। এর ফলে আসলে আমরা দেখেছি যে এই হাইকোর্টের রায়ের পরে শিক্ষার্থীদের আবার নতুন করে তারা তারা যে রায়টি দিয়েছেন সেটি যেন বাতিল করা হয়, সেই দাবি নিয়ে তারা আন্দোলন নেমেছিলেন এবং তাদের দাবি হচ্ছে কোনো ধরনের কোঠা ছাড়াই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে যেন নিয়োগ দেওয়া হয় এবং এই দাবি নিয়ে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন। আজকে তারা এই শাহবাগে জড়ো হয়েছেন। শাহবাগে জড়ো হওয়ার আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা ধরনের আমরা কার্যক্রম দেখেছি। কোঠার বিরোধী তাদের সেখানে আলোচনা সমালোচনা হয়েছে। এছাড়া বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় সেখানেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। ইতিমধ্যে আমরা এখান থেকে যেটি জানতে পেরেছি, এখানে যারা কর্মসূচি পালন করছেন তারা ঘোষণা করছেন যে বাংলাদেশের যে সকল জায়গায় বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় এই আন্দোলনের অংশ হিসেবে তারাও এই আন্দোলন করছেন, এমনটি তারা দাবি করছেন এবং অনেকগুলো মহাসড়কে তারা কিছু অবরোধ কর্মসূচি পালন করছেন বলে এখান থেকে তারা বলা হচ্ছে। সরকারি চাকরিতে নবম এবং 13তম গ্রেডের এই 30% কোঠা যে রায় আসলো কোর্ট থেকে, তারা সেটি বাতিল করে তারা চান মেধার ভিত্তিতে এই নিয়োগগুলো যেন হয়। সেই দাবিতে এখন শাহবাগ উত্তাল রয়েছে এবং শাহবাগে সেই আন্দোলনের শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত করে রেখেছেন। আমরা তাদের আন্দোলনের এখানে রয়েছি, আমাদের দর্শকদেরও কিছুটা সময় সেটি দেখিয়ে আসছে।
শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছেন তারা এর আগে ঘোষণা দিয়েছিলেন যে 30শে জুনের মধ্যে এই কোঠা পুরোপুরি বাতিল করতে হবে, না হলে তারা দেশব্যাপী এই আন্দোলনের আলটিমেটাম দিয়েছিলেন। তবে তাদের নির্ধারিত তারিখের মধ্যে আসলে কোনো সেই তাদের দাবিটি পূরণ হয়নি। তার ফলে তারা এই আন্দোলনে আবার আজকে সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন এবং সেখান থেকে প্রায় হাজারখানেক শিক্ষার্থী একটি মিছিল বের করেন। মিছিলটি কলাভবনের সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে তারা একটি মানববন্ধন করে এবং তারপর তারা আবার এই শাহবাগে এসে জড়ো হন এবং সেই শাহবাগে জড়ো হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনও, সেই বিরূপ আবহাওয়ার মধ্যেও তারা এখানে সেই কর্মসূচি পালন করছেন এবং এই কর্মসূচিতে এখানেও কয়েক শত শিক্ষার্থী এই শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, তাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ, আশেপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও এখানে জড়ো হয়েছেন। অন্যদিকে এই আন্দোলনরত শিক্ষার্থীদের যেহেতু এটি সরকারের সিদ্ধান্ত ছিল, সে কারণে এই মামলাটি কিন্তু সরকার পক্ষই দেখছেন, অর্থাৎ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকেই আপিল করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের সেই আপিলটি আজকে কোনো অ্যাপিলেট ডিভিশনে সেখানে কোনো সিদ্ধান্ত না আসাতে, যেহেতু এটি রাষ্ট্রপক্ষ এই মামলাটি পরিচালনা করছেন, সে কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনের সঙ্গেও দেখা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তাকে গিয়ে তারা একটি স্মারকলিপি দিয়েছেন যেন মামলাটির ব্যাপারে রাষ্ট্রপক্ষ আরও জোরালো ভূমিকা রাখে, সেই দাবি নিয়ে তারা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছিলেন। 2018 সালের 4 অক্টোবর এই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোঠা পদ্ধতি সেটি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় একটি আন্দোলন হয়েছিল এই কোঠা বাতিলের দাবিতে, তার প্রেক্ষিতে এই মন্ত্রিসভা এই সিদ্ধান্তটি নেয় এবং মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে জনপ্রশাসন মন্ত্রণালয় এই পরিপত্রটি জারি করে এবং তারপর থেকে 2018 সালের পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে সেই নিয়োগে এই কোঠা পদ্ধতি বাতিল করেই নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল। কিন্তু সেই নিয়োগের পরে আবার নতুন করে এই ইস্যুটি সামনে আসলো। একজন মুক্তিযোদ্ধার সন্তান তিনি আবার নতুন করে হাইকোর্টে অর্থাৎ কোর্টে এই বিষয়টি তুলেছেন এবং এখন কোর্টের পক্ষ থেকে এই নতুন রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ের ফলে আবার 2018 সালের যে সরকারের সিদ্ধান্ত, সরকার যে পরিপত্র জারি করেছিল সেই পরিপত্রটি বাতিল হয়ে গেল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে। তার ফলে আবারও বহাল হবে কোঠা। যেহেতু এই সিদ্ধান্তের পরে কোনো চাকরির কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, তার ফলে এখন পর্যন্ত কিন্তু আসলে যতগুলো চাকরি নিয়োগ প্রক্রিয়া সেটি আগের পরিপত্র অনুযায়ী এতদিন হয়ে আসছিল। এখন নতুন করে হাইকোর্টের এই সিদ্ধান্ত যদি সুপ্রিম কোর্ট বহাল রাখেন এবং এর বিষয়ে যদি নতুন করে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আসলে সেক্ষেত্রে 30% কোঠা রেখেই আবার নতুন করে যে নিয়োগগুলো আসবেন সেই নিয়োগ প্রক্রিয়াটিগুলো সম্পূর্ণ হওয়ার কথা যদি এটি বহাল থাকে। তবে শিক্ষার্থীরা দাবি করছেন এখন যে পরিপত্রের আলোকে যেটি বিদ্যমান রয়েছে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে শিক্ষার্থীদের অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে কোঠা পদ্ধতি বাতিল রয়েছে সেটি তারা বহাল রাখার জোর দাবি নিয়ে এই আন্দোলনে করছেন। সারা বাংলাদেশেই শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেছেন। সেটির মূল কেন্দ্রবিন্দু যেহেতু সকল আন্দোলনেরই সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকার শিক্ষার্থীরা তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে সেখানে তারা মিছিল করে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে তারা রাজু ভাস্কর্যের সামনে সেখানে অবস্থান নিয়ে এখন এই শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছেন এবং শাহবাগের মোড়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। তবে আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল এখানে দেখিনি বা অর্থাৎ তাদের যে আন্দোলন সেক্ষেত্রে কোনো বাধাও দেখিনি, অর্থাৎ সরকারের পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তাদের কোনো ধরনের বাধা দেননি। তারা তাদের কার্যক্রম এখানে চালিয়ে যাচ্ছেন এবং এই যেহেতু এটি 4 রাস্তার একটি মোড়, সে কারণে 4 রাস্তার 4টি দিকেই ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেড দিয়ে 4 দিকের রাস্তায় বন্ধ করে রাখা হয়েছে। তার ফলে এই রাস্তায় কারো আসলে প্রবেশের সুযোগ আপাতত নেই। যে সকল যানবাহন এই শাহবাগমুখী ছিলেন
সেই সকল যানবাহনকে শাহবাগের মোড় থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। সেক্ষেত্রেও পুলিশ এই যে মোড়গুলো রয়েছে সেখানে রয়েছে, তবে শিক্ষার্থীদের আন্দোলনে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়ার কোনো বিষয় আমরা দেখিনি। শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে শাহবাগের মোড়ে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চলমান রাখবে। তবে সেটি আসলে তারা কি পুরোটা তারা সেই আন্দোলন তারা চলমান রাখার কথা বলছেন, তবে সেই আন্দোলনের চলমান প্রক্রিয়াটা কেমন হবেন সেটি এখনো আসলে স্পষ্ট করেননি। তারা কি এখানে অবস্থান নেবেন নাকি আবারও তাদের আন্দোলনের আজকে শেষ করে আবার অন্যদিন যাবে, সে বিষয়গুলো এখনো তারা পুরোপুরি স্পষ্ট করেননি। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চলমান রাখবেন এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে শাহবাগে তারা জড়ো হয়েছেন। এরকম করেই তাদের কর্মসূচি চলবে, তবে সেই কর্মসূচির শাহবাগের অবস্থান কর্মসূচিটা কতদূর পর্যন্ত যাবে সেটি এখনো তারা জানাননি, বা কতক্ষণ পর শেষ করবেন সেটি এখন পর্যন্ত বলেননি। শাহবাগে কোঠা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের যে কর্মসূচি সেটি চলছে এবং তারা এখন এখানে অবস্থান নিচ্ছেন। সকল ধরনের যানবাহন চলাচল এই জায়গা থেকে বন্ধ রয়েছে আপাতত। তো এই ছিল শাহবাগ থেকে কোঠা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন কর্মসূচি তার খবর।